রবিবার সকাল সরস্বতী পুজোর দিন, আর এই দিনেই একটা ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ক্যালকাটা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে তিনটে শ্রমিকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেল। সরস্বতী পুজোর দিনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হলো 3 শ্রমিকের। রবিবার সকালে কলকাতা লেদার কমপ্লেক্সে ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজে নেমেছিল কেএমডির কয়েকজন শ্রমিক। সেখানেই ঘটে দুর্ঘটনা, মৃত্যু হয় 3 শ্রমিকের। নোডাল এজেন্সি প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই রাজেশ পান্ডের নির্দেশে এই কাজ চলছিল। লেদার অ্যাসোসিয়েশন বারবার মিটিংয়ে বসতে চাইলেও মিটিংয়ে বসা হয়নি বলে অভিযোগ। কেএমডিএ কাজ শুরুর আগে কিছুই জানায়নি লেদার কমপ্লেক্সকে। সে বিষয়ে লেদার কমপ্লেক্স বারবার রাজেশ পান্ডেকে হোয়াটসঅ্যাপে জানায়, তারপরেও কাজ চালিয়ে যাচ্ছিল কেএমডিএ। এই ঘটনায় কেএমডিএর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রমিকেরা। তারা বলছেন, নিয়ম মেনে কাজ করেনি কেএমডিএ, পরিচালনা কাজের ভেরিফিকেশন নেই বলে অভিযোগ শ্রমিক সহ প্রত্যক্ষদর্শীদের। দেখুন, আমাদের কেএমবিতে নয়, টোটালি যে এখন তো পরিচালনা চলছে, টোটালি ভালোভাবে পরিচালনা হচ্ছে না। এই যে আমাদের সরকার যে কাজটি করছে, টোটালি ভালোভাবে লক্ষ্য রাখছে না যে কমপ্লেক্সে যে কাজটা হচ্ছে। মানে যে লেবাররা স্থানীয় কাজ করছে তারা তো কিছু তো মানে কাজ কোনো মানে ভেরিফিকেশনই নেই যে কীভাবে কাজ হবে, কীভাবে কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এখানে যে মারা গেছে আজকের অক্সিজেনের দ্বারাই মারা গেছে। আর এখানে যে বিষাক্ত যে কেমিক্যাল, টোটাল প্রতিটা খাল দেখুন, ক্যানেলগুলো দেখুন, টোটাল ক্যানেলগুলো পুরো একদম পুরো জাম হয়ে আছে নোংরাতে। যে এই যে কেএমজি যে জলটা, যে নোংরা জল দূষণ জলটা যে বাইরে যাবে সে রাস্তা নেই, টোটাল খালগুলো সব বুঝিয়ে আছে। তাহলে আজকের কাজ হচ্ছে মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আর নিশ্চয়ই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কমপ্লেক্সের কী অভাব চলছে। বলছে ওই যে বয়স্ক লোকটা, উনি ওই জাম করতে লেগেছিল বালি, হ্যাঁ, আর সুমন ওই বালির বস্তা ধরছিল, যখন থর করে কাঁপছে তখন তোলার জন্য সুমন লেগে গেছে। তারপরে আমরা তো দেখছি, দেখার পরে হাসিকে ডাকলাম, হাসি আয় 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 আয়, হাসি তখন দৌড়ে এসে ও নামলো, ও কাঁপছে, তখন আমরা চলে গেলাম সেই রুমের দিকে দড়ি আনতে। এনে দেখছি ওরা ভেসে গেছে, হ্যাঁ, উবুড় হয়ে গেছে সব। এখানে আমরা যেসব মাটি কাটছিল, আমরা ওখানে ছিলাম। এবার ও একজন লেবেছিল নিচে পাইপ জাম দেবে বলে, হ্যাঁ। এবার একজন ওপর থেকে নিচে মাল দিচ্ছে। এবার দেখছে ও মাথা ঘুরে বুঝেই পড়ে গেছে। ও তুলতে গেছে, তুলতে গিয়ে আরেকজন এসছে, ও লেবে গেছে রানিং, লেবে গিয়ে ওই সেনে পুরো আটকে গেছে। অন্যদিকে শ্রমিক ইউনিয়নের সভাপতি রাকেশ রায়চৌধুরী কেএমডি এর দোষ ঢাকতে গিয়ে বলেন, কেএমডি এখানে নতুন করে কাজ করছে, লেদার কমপ্লেক্সের দিকেই আঙুল তোলেন তিনি। না, কেএমডি আসার পর দুর্ঘটনা না এটা। এর আগেও সিএলসির মধ্যে সিএলসির কিছু অসাবধানতা পরিষ্কার না করার জন্য এই জলগুলো দীর্ঘদিনের ধরে, এটা ট্রিটমেন্ট প্ল্যান্টের যারা বিশেষ করে ম্যানেজমেন্ট আছে, আমি বলবো দীর্ঘদিন ধরে তারা জল পরিষ্কার করেনি। নতুন করে কেএমডিকে চাপালে তো হবে না ভাই, এটা কেএমডিএ তারা নতুন করে কাজ করছে। এখানে সেক্টর 6 হলে এখানকার পলিউশন কন্ট্রোল হয়ে যাবে মনে করি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। নিশ্চিতভাবে আমরা লেবার পক্ষ থেকে বলি যে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই হবে আগামী দিনে। আমার নাম রাকেশ রায়চৌধুরী, আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। কিন্তু প্রশ্ন, কেএমডি এর তত্ত্বাবধানে কাজ চলছিল, সেখানে লেদার কমপ্লেক্সের গাফিলতি কিভাবে থাকতে পারে? 29শে জানুয়ারি ম্যানহোল কিংবা নর্দমায় মানুষ নামিয়ে সাফাই বা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। তারপরেও কিভাবে কেএমডি এর 3 শ্রমিককে ম্যানহোলে নামানো হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যে বেহাল অবস্থা আপনারা দেখছেন, যে রাস্তা ঘাট এবং চারিদিকে একদম জল, নোংরা জল উছলে পড়ে রয়েছে। কিন্তু এখানে কেএমডি দীর্ঘদিন দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো সুব্যবস্থা এখনও পর্যন্ত করতে পারেনি। কোনো সেফটি নেই, কোনো প্রিকশন নেই। মানুষ এখানে যারা বসবাস করে তারা সবাই ক্ষিপ্ত, এবং তাদের একটাই বক্তব্য যে কেএমডি দায়িত্বে আসার পর এখানে কাজের অবস্থা একেবারে বেহাল, শ্রমিকদের কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা নেই, এখানে রাস্তাঘাটের অবস্থা বেহাল। মালিক পক্ষ এখানে অতিষ্ঠ হয়ে উঠেছে। কিছুদিনের মধ্যেই হয়তো এই লেদার কমপ্লেক্স বন্ধ হয়ে যেতে পারে, যেখানে একের পর এক জায়গায় ব্যবসা বন্ধ হচ্ছে। তার মধ্যে আরেকটি নাম লেখাতে পারে ক্যালকাটা লেদার কমপ্লেক্স। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ছিল এই ক্যালকাটা লেদার কমপ্লেক্স। আজকে সেই ক্যালকাটা লেদার কমপ্লেক্সের কি অবস্থা হয়েছে আপনারা দেখুন, যে সিএলটিসি
যতদিন ধরে এখানে দায়িত্বে নিয়েছিলেন এবং তারা যেভাবে এখানে দায়িত্ব নিয়ে কাজ চালাচ্ছিলেন, কিন্তু কালকে কেএমসি এখানে দায়িত্ব আসার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের অবস্থা কি বেহাল অবস্থা হয়েছে, চারিদিকে নোংরা জল উছলে পড়েছে। এবং আমি দেখাবো ক্যামেরা পার্সনকে একটি লরির কি অবস্থা দেখুন, একটি লরি মাল খালি করতে এসে সে সেখানে আটকে গেছে। এই পরিস্থিতির মধ্যে এখানে লরি গাড়ি মানুষ সমস্ত কিছু এখানে বেহাল অবস্থা। কিন্তু দীর্ঘদিন এই ঘটনা ঘটার পরেও এখনও পর্যন্ত কিন্তু কেএমডির কোনো হোশ ফেরেনি। সেক্টর 6 এখানে দায়িত্ব নিয়েছে, কেএমডি দায়িত্ব নিয়েছে এই ক্যালকাটা লেদার কমপ্লেক্সের, কিন্তু তারপরে কি বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তিনটি তরতাজা প্রাণ মারা গেল আজকে এই যে ম্যানহল, এই ম্যানহলে কাজ করতে গিয়ে, তারা এখানে পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লেদার কমপ্লেক্স এলাকায় প্লট তৈরি করে জমি বিক্রির চক্রান্ত চলছে। ম্যাপের মাধ্যমে দেখুন কিভাবে প্রমোটিং রাজ করে প্লট তৈরি করে জমি বিক্রির চক্রান্ত চলছে লেদার কমপ্লেক্সে। এদিন ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ঠিকাদার হোক কিংবা আধিকারিক, এই ঘটনায় দায় জারি হোক না কেন তিনি শাস্তি পাবেন। মেয়র জানিয়েছেন, কেএমডি নিজেদের মতো করে এই ঘটনা তদন্ত করবে। নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। 10 লক্ষ টাকা করে দেওয়া হবে শ্রমিকদের পরিবারকে। দাদা, দীর্ঘদিন এখানে বেহাল অবস্থা এরকম দেখেছি, এটা নিয়ে বারবার কথা হচ্ছে, অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বারবার কথা হচ্ছে, এটা এমএসএমইর সাথে কথা হচ্ছে, দেখা যাক তারা কি ডিসিশন নেয়। তবে আমরা এই অবস্থার মধ্যে কাজ করাটা ঠিক নয়, যতক্ষণ না পাম্প করে পার করে এখানে কোন ড্রেনের মধ্যে কোন গ্যাস আছে কি না আছে যতক্ষণ আইডেন্টিফাই করা ততক্ষণ শ্রমিককে নামানোটা উচিত হয়নি, আর এরপরে আর হবেও না। কেএমডি আসার পর এর বেহাল অবস্থা আরও বৃদ্ধি পেয়েছে এমনটা বলছে সবাই, তো এটা নিয়ে কি বলবেন? দেখুন, কেএমডি আসার পর বেহাল দশা বৃদ্ধি পায়নি, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। কেএমডি কাজ শুরু করেছে, এখানে যে সমস্ত নোনা জল কালো জল যেগুলো আছে সেগুলো অবিলম্বে এখানকার যে কোম্পানিগুলো আছে তাদেরকে এই বিষয়টাকে নজর দেওয়া উচিত ছিল। কেএমডি এর পক্ষ থেকে এটা সিরিয়াসলি দেখা হচ্ছে, আমি মনে করি যে এটা তাড়াতাড়ি বিষয়টা সলভ হয়ে যাবে। ক্যালকাটা লেদার কমপ্লেক্স এতদিন ধরে এখানে কাজ করতো এবং এখন কেএমডি এসছে, তো এর মধ্যে আপনি পার্থক্য কি দেখছেন বিষয়টা? দেখুন, কেএমডি যথাযথভাবে এখানে সেক্টর 6-এর কাজটাও চলছে এবং তারা আস্তে আস্তে সিএটিভি থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা হাতে নিচ্ছে একটার পর একটা। সবে তো কেএমডি এর কাজ শুরু করলো, অল্প কয়েকদিন হলো। আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে সমস্যাগুলো আছে নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেএমডি এর মাধ্যমে সেটাকে সুস্থ সমাধান করবেন। এভাবে শ্রমিক মৃত্যুর দায় যদি লেদার কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের উপর চাপিয়ে দেওয়া হয়, আগামীতে যদি লেদার কমপ্লেক্স অ্যাসোসিয়েশন ব্যবসার জায়গা না পেয়ে অন্যত্রে চলে যায়, তাহলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কি ভবিষ্যৎ হবে? ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।